হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আই পড়ছি। তো আজকে যাইতেছিলাম বন্ধুরা আমরা ময়লা কলাতে। তো এই জায়গাত গিয়ে সেটা বন্ধুরা আমার কাজ করতে আমার নিজেরই ভালো লাগে না, কিন্তু কি করবো, তারা হচ্ছে বন্ধুরা আমরা রেগুলার কাস্টমার। চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। অলরেডি বন্ধুরা মেশিনের সামনে আই পড়ছি। মেশিনের কন্ডিশনটা দেখছো না তোমরা? ধরার মতো ইচ্ছা নাই বন্ধুরা আমরা, কিন্তু ড্রাইভারও নাই। দুজনেই মিললে সেটা আমরা চাকাটা খুলছি। এটা হচ্ছে বন্ধুরা ফ্রন্ট এক্সেলে হাফ। তো অলরেডি আমি বাইক করে লাইতেছিলাম, বাইক করে সেটা দেখতে লাগবো আগে ভিতরে কন্ডিশনটা কীরকম। তো দেখতেছে হাফটা লামাইছি। তো লামাই সেটা ভিতরে বন্ধুরা এই যে স্টাব এক্সেলটা ছিল, স্টাব এক্সেলটা ভালো করে ক্লিন করলাম। তারপর দেখলাম এখানে স্লিপ সিল বসানি, জায়গাটা ভালো আসেনি। তারপর তোমার হাফটাও দেখলাম যে জায়গাটা ঠিক আসেনি বন্ধুরা। তো সব কিছু মোটামুটি কন্ডিশনটা খুব খারাপ আসছিল। যে ফিনটা খুলতেছি বন্ধুরা, এই ফিনের দ্বারা জড়িত থাকে কেরিয়ারের সাথে স্টিয়ারিং আর টেকরো। কিং ফিনের সাথে কাটার পিনটা থাকে, এই কাটার পিনটাও আমি কুলতাছিলাম। কুইল্লা সেরা মোটামুটি আমার শেষের পথে, যে আমি ভাবছি যে সব কিছু করবো। তো কুইল্লা সেরা বন্ধুরা এখানে আমার সাথে একটা ঘটনা ঘটছে। বন্ধুরা দেখছো নি, সব কুইল্লা রাখা দিছি অক্ষণে। আমি এই ফিনটা বাই করবার লাগে, ফিনটা যদি না বাই করি তাহলে এই স্টাফটা বাইরিত না পুরাটা। তো এটাও হিলতাছে। তো এইখানে বন্ধুরা ডাইরেক্ট ফিক্সড ওয়ার্লিং করে লাইছে। তখন যদি আমি বাইঙ্গা বাইরেও করে লাই তবুও আমার লাভ হইতো না, খুলতে পারতাম না আমি এটা। পিনটা বাইরিত না যদি গ্রাইন্ডার দিয়ে সেটা যদি এই জায়গাটা পলিশ না করি। তো আমিও চেষ্টা করবো অক্ষণে এখানে যে কনটা খারাপ আছে এই কনটা বাই করে নতুন কন বইরে সেটা সিলটা ভালো করে ফিটিং করে দিতে পারেন। হাবের থেকে বন্ধুরা বড় বিয়ারিংয়ের কনটা বাই করছি। তারপর ছোটো বিয়ারিংয়ের কনটাও বাই করলাম, কনটা ফিটিং করবো। বন্ধুরা এইদিকে বড় কন্ডা ফিটিং হয়ে গেছে, ছোটো কন্ডা। এই কন্ডা ফিটিং হয়ে গেছে, বড় বিয়ারিং পাশে লেগেছে ওখানে বিয়ারিং। আমরা চাইলেও এই জিনিসটা ওয়ার্কশপে নিতে পারতাম। তো দেখছি জিনিসটা ভালো করে বুঝতে পেরেছি যে কন যদি খুলতে পারে সব কিছু বিয়ারিং ফিটিং করে সেটা আরামসে জিনিসটা নিতে পারবে। তোমরা ট্যাগ বলের নাট পাশে সেটা তোমার সেরাফিনও লাগাই দিচ্ছে, যাতে বলটা কোনো সময় যদি খুলেও যাতে সেরাফিনটা আটকে রাখবো। তবে তোমার কাটার পিন থেকে লাগানোর থেকে দুইটা পিন থেকে লাগানোর থেকে সব কিছু লাগানো হয়েছে। এখন এই যে গ্রিস লাগাচ্ছি, মানে প্লেটটা লাগাই দিব যাতে এখানে যাতে ময়লা না দিয়ে বন্ধুরা। ময়লা ঢুকলে বন্ধুরা কোনো লাভ নাই। বিয়ারিং যত ভালো বিয়ারিং লাগানো না কেন কোম্পানির হোক বাজারের হোক কোনো লাভ হবে না। এখনো বন্ধু চাকাটা লাগানো হইতেছে, চাকাটা লাগায় সেরা ফিটিং করে সেরা মেশিন চলা অবস্থায় তোমরা দেখামো। আর বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, রিকোয়েস্ট। দেখছেন বন্ধুরা কিচ্ছু বোঝা যায় না, মানুষ চিন্তা না ভাই, কি বিআইবির মতো দাদা দেখছেন। এখনো বন্ধুরা ঠিক আছে, তাই তো তোমরা তো দেখতেই পারতেছো। এটা হচ্ছে তোমার গার্বেজ স্টোর, ঠিক আছে। এখান থেকে এখানেও প্রায় 1 থেকে 150 মানুষ এখানে কাজ করে। তো চিন্তা করছো 150 পরিবার এখান থেকে কাজ করে সেটা কাজকর্ম করে সেটা নিজের পেট ফালতাছে, পরিবার ফালতাছে। তো বন্ধুরা এই জায়গার ভিতরে এই যে তোমরা যে স্টিলের থেকে দইরা, লোহার থেকে দইরা সব যাবতীয় জিনিস বন্ধুরা এখানে স্টোর করা হইতেছে। এখান থেকে তোমার গুয়াহাটি যাবে, গুয়াহাটির থেকে বন্ধুরা রিসাইকেল সব কিছু হইব। আমি যে বন্ধুরা এখানে 2-3 ঘন্টা ধরে কাজ করতেছি বন্ধুরা, ভালো করে আমি শ্বাস নিতে পারতেছিলাম না, এত বাজে গন্ধ ও সহ্য লাগে বন্ধুরা এখানে কাজ করতে। আমার তো একদম ভালো লাগে না এই জায়গাতে গিয়ে সেটা কাজ করা। তো বন্ধুরা এখানে তারা মানুষ কতদিন কাজকর্ম করে এই জায়গাটাতে তারা, তো কি এমনে করে জানি ভগবান জানে বন্ধুরা। এই জায়গার ভিতরে কাজ করা মানে বিরাট বড় ব্যাপার। না তুমি ভালো করে শ্বাস নিতে পারবা, না তুমি ভালো করে খাইতে পারবা, এত বাজে গন্ধ। তো আমি এটুই কই বন্ধুরা, কাজের অভাবের কারণে মানুষের কি খারাপ কাজ। যেমন আমি তো জীবনেও বন্ধুরা এই কাজ করতাম না, কথাই আছে না একটা কথা কই, আমি জীবনও বন্ধুরা এই কাজে যাইতাম না, কিন্তু কি করব, মানুষ অসহায়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আবার। ভিডিওটা দেখে সেটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাইও। আর একটা করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।
যদি বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা জানাইও তোমরা মন্তব্য কমেন্টে।